আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, যে যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে মজার ঘটনা কি জানেন? মাননীয় স্পিকার মহোদয় এই কাজটা নাও করলে পারতেন। যেন একজন চরমনায়ের ওনারা তো অনেকগুলো আসনে এ গ্রেড ছিল, বাট সবগুলো আসনে তো ওনারা জয় হইতে পারে নাই। বাট একটা আসনে একজন ওলামা একরাম মানে সংসদে গেছেন চরমোনাই হাতপাকা থেকে, কিন্তু ওনাকে এইভাবে অপমান করা আসলে এটা ন্যাক্কারজনক। মাননীয় স্পিকার এটা এই ধরনের কাজ নাও করতে পারতেন। সাথে সাথে কিন্তু আমরা দেখলাম তারেক জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে যেটা হয়েছে, ওনার সময় কিন্তু বলে না যেন আপনি সংসদে দেখে দেখে পড়ার কোনো নিয়ম নাই। কিন্তু অনেকেই কি করছে, ওই যে চরমোনাই হুজুরের, চরমোনাই এমপি, ওনাকে দেন বলছে যেন আপনি, মাননীয় স্পিকার জন বলছে আপনাকে সংবিধান যে সংসদে কোনো দেখে দেখে পড়ার কোনো নিয়ম নাই, আপনি নেক্সট টাইমে পয়েন্ট আকারে বলতে পারেন। একবার ইয়ার দিকে তাকাইলেন, আবার সবার দিকে তাকিয়ে বলতে পারেন। কিন্তু এটাকে, এই বয়সটাকে তারেক জিয়ার সাথে কানেক্ট করে অনেক এটা প্রচার করে দিতেছে। কিন্তু আসলে সত্য ঘটনা হইলো যে তারেক জিয়াকে তো কিছু বলে না, তারেক জিয়াকে তো বলার সাহস নাই। কিভাবে সাহস আছে? সে একজন মাননীয় প্রধানমন্ত্রীকে কি স্পিকার বলবে না কখনো? বলার সাহস নাই তাদের। শুধু ওই যে ইয়াকেই বলছে, আপনার চরমোনাই পীর সাহেবের ওই যে হাত পাকার যিনি প্রার্থী ছিল, যিনি সংসদে গেছে এমপি, ওনাকেই বলছে যে আপনি দেখে দেখে পড়বেন না, নেক্সট টাইমে আপনি পয়েন্ট আকারে দেখতে পারেন, পয়েন্ট গুলা আপনি নোট করে আনতে পারেন, এই ধরনের কথাবার্তা গুলা বলছে। দেখেন, সংসদে গিয়েও বৈষম্যের শিকার, একজনকে বলবে আরেকজনকে বলবে না। এই দেখেন, মানে সিস্টেম এখনো আসলে সিস্টেম পরিবর্তন হয় না। আমরা আশা করি যেন সবার জন্য আইন সমান হোক, রাজা হোক প্রজা হোক, সবার জন্য আইন সমান। ধনীর জন্য এক আইন, গরিবের জন্য এক আইন, সেটা আসলে কাম্য না, সেটা জনগণ কখনো আশা করে না। জনগণ একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ চাইছে। এই ধরনের একজনকে আপনি বলবেন আরেকজনকে বলবেন না, সেটা তো আসলে মানানসই না। আর মানুষ আসলে বোকা না, এটা বুঝতে হবে। বাংলাদেশের জনগণ এখন আর বোকা নাই। বাংলাদেশের জনগণ এখন সবকিছু বুঝে, সবকিছু দেখে। এখন আর খবর পড়ে না বাংলাদেশের জনগণ এখন খবর তৈরি করে আপনার। কারণ কি, সারাক্ষণ সবার সাথে সাথে ফোন আছে। যেমন এই যে আমি মোবাইল দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এখন ভিডিও বানাইতেছি তাদের উপরে। এই যে দেখেন, সবাই এখন সাংবাদিক। এখন ওই সাংবাদিক মানে সবাই পকেটে নিয়ে ঘুরে, কেউ সাংবাদিক বানায় না। সাংবাদিকের ভিডিও কেউ দেখে না, খবর দেখে না, খবর তৈরি করে সবাই। এই জন্য আসলে বাঙালি এত এখন আগের মতো বাঙালি নাই, বাঙালি এখন চালাক হয়ে গেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আশা করি সবাই বাংলাদেশের জন্য একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ হয়, সবার জন্য আইন যেন সমান হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।